চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। দাবি আদায় আজও রাজধানীর শাহবাগে অবস্থান করছেন আন্দোলনকারী শিক্ষকরা। সেখানে আছেন ইফতেখার উদ্দিন, সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের সবশেষ কি অবস্থা আমাদের জানাবেন। আমি এখন আছি শাহবাগে, যেখানে আজকে তৃতীয় দিনের মতো অবস্থান করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তারা গত 10 দিন ধরে এই ঢাকায় অবস্থান করছেন যে তাদের জাতীয়করণের দাবি নিয়ে। এই শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা হলো যে আমরা জানতে পেরেছি যে 15 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন শিক্ষকদের। তারা এই বিষয়ে সরকারের সাথে আলোচনা করবেন। আজ দুপুর 2টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিলেন। সেই আলটিমেটামের সময় শেষ হয়ে গেছে, কিন্তু তারা বলছেন যে যেহেতু কেউ আলোচনা করতে গিয়েছেন তাদের একটি পক্ষ, সেই কারণে তারা কিছুটা সময় নিচ্ছেন। এই আন্দোলনকারী শিক্ষকদের যে দাবিটি সেটি হলো যে সারা দেশে যে 10,000-এর কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ইবতেদায়ী স্বতন্ত্র, সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 50,000-এরও শিক্ষক 10,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান, 50,000-এর বেশি শিক্ষক রয়েছে। এদের মধ্যে মাত্র 1519 জন অনুদানভুক্ত প্রতিষ্ঠানের মাত্র 3300 টাকা বেতন পাচ্ছেন, আর বাকিগুলো কোনো ধরনের বেতন পাচ্ছেন না। 39 বছর ধরে তারা প্রাথমিক বিদ্যালয়ের সাথে এই বৈষম্যের শিকার। তারা বলছেন যে 2013 সালে যে অধ্যাদেশের মাধ্যমে প্রাইমারি শিক্ষকদের জাতীয়করণ করা হয়েছিল, একইভাবে তাদেরও জাতীয়করণ করতে হবে, কারণ এই বিষয়টি একটি মানবিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলে তারা বারবার বলেন। তারা এখানে অবস্থান করছেন এবং সর্বশেষ তথ্য পেলে আলাভি আমি আপনাকে জানিয়ে দেব, এবং আমরা আশায় রয়েছি যে তারা সচিবালয় থেকে আসলেই এই বিষয়ে কোনো সমাধানযোগ্য তথ্য আমি পাবো। আলাভি।